দেখি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা ভোট কোশ্চেন সলভ করবো অংশীদারি ব্যবসার হিসাব নিকাশের উপরে। ঠিক আছে, যেহেতু হচ্ছে এই টপিকটা আমরা একটু প্রবলেম বেশি ফেস করি, বিশেষ করে এই টপিকটা যে ম্যাথ গুলো আসে, যেমন ধরো নতুন অনুপাত, হ্যাঁ, লাভ ক্ষতির অনুপাত, ত্যাগ অনুপাত, পাশাপাশি আমাদের বন্টন কিন্তু মুনাফা বের করতে হয়, মাঝে মাঝে উত্তরণের সুদ বের করতে হয়। সো আমরা প্রপারলি অনেক সময় কি করতে পারি না, এই ম্যাথগুলো সলভ করতে পারি না। এই জন্য আজকের এই ক্লাস আমরা এমন ভাবে এগুলো শেখাবো যাতে তুমি খুব সহজ এই ম্যাথগুলো সলভ করতে পারো। ঠিক আছে, তো কাইন্ডলি যারা যারা হচ্ছে জয়েন করছি প্রত্যেকেই হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিব। আর যারা অলরেডি যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমরা দ্রুত শুরু করে দিব, যেহেতু হচ্ছে আমাদের 8টার সময় আরেকটা ক্লাস আছে, বিশেষ করে সেকেন্ড টাইমের জন্য। এই জন্য আমরা হচ্ছে শুরুতেই শুরুতেই উত্তোলনের সূত্রটা একদম পুরোপুরি ক্লিয়ার করব, তারপর প্রিভিয়াস এর কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে, আমি একটু গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, সবাই একটু একটু অপেক্ষা করে, আর তোমরা একটু প্রত্যেকেই শেয়ার করে দাও দ্রুত। ঠিক আছে, তোমরা একটু দ্রুত শেয়ার করে দাও। ওকে ওকে, ডান। দেখো গ্রুপগুলোতে তোমরা পাইছো কিনা। ঠিক আছে, তো দেখো আমাদের পেইড বেসে অলরেডি হচ্ছে কি ক্লাস মোটামুটি 4টা 5টা করে হয়ে গেছে। হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট মার্কেটিং শুরু হয়ে গেছে। যারা যারা এখনো মিনি ম্যারাথন কোর্সে অ্যাড হও নাই, দ্রুত অ্যাড হয়ে যাও। ঠিক আছে, কারণ এই সুযোগটা কি বারবার আসবে না, এবং আমরা এখানে কিন্তু মোটামুটি টপিকগুলা সামারাইজ করতেছি এবং প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করতেছি, এবং শেষের দিকে গিয়ে আমরা গিয়ে সরাসরি কি করবো, বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ওকে আমরা শুরু করি তাহলে। আমি সরাসরি আজকে কোশ্চেন সলভিং এ চলে যাব, যেখান থেকে বেসিকটা ক্লিয়ার করব। ঠিক আছে, কোশ্চেন সলভ করব এবং কোশ্চেনের সাথে সাথে বেসিক ক্লিয়ার করে দিব। ওকে ওকে, অলরেডি অনেকে যুক্ত হয়েছো। সবার কি অবস্থা? সবাই ভালো আছি? পড়াশোনা ঠিকঠাক চলতেছে? হ্যাঁ, এইচএসসি পরীক্ষা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি, এবং তোমরা দেখবা যে হচ্ছে শেষ সময়টা, অনেক সময় আমরা অনেক ধরনের ভুল করে থাকি। বিশেষ করে শেষ সময় যেটা করা উচিত, অবশ্যই অবশ্যই তুমি প্রিভিয়াস এর কোশ্চেন একটু বেশি জোর দিতে হবে, বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা তুমি যেই বোর্ডের স্টুডেন্ট, ওই বোর্ডের যে প্রিভিয়াস এর কোশ্চেন 3-4 বছরের, ওই সিকোয়েন্সে তোমার নতুন কোশ্চেনটা করবে। আলটিমেটলি ভালো করতে হলে অবশ্যই অবশ্যই প্রিভিয়াস এর কোশ্চেন সিকোয়েন্স বুঝতে হবে, এবং ওই কোশ্চেন সিকোয়েন্স অনুসারে এখন থেকে তোমার কি করতে হবে, প্রিপারেশনটা গুছাতে হবে। ঠিক আছে, সবকিছু ঠিকঠাক? রিয়া ইসলাম বলি, সাদিয়া, সামি, সবকিছু ঠিকঠাক কিনা বলো। ঠিকঠাক থাকলে আমরা শুরু করি। ওকে ওকে, সো প্রথমে আমরা হচ্ছে একটা ম্যাথ সলভ করব উত্তোলনের সূত্র থেকে, এবং এটা দ্বারা মোটামুটি আমরা মাসের শুরুতে, শেষ এবং মাঝামাঝি থাকলে কি হবে এটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলবো। ওকে, কোশ্চেন সলভিং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ কনসেপ্টগুলো ক্লিয়ার করব, এবং এতে তোমার জন্য একটু বেশি তুমি একটু বেশি উপকৃত হবে। কারণ হচ্ছে কি কনসেপ্ট একদম মাথায় ঢুকে যাবে, এবং সূত্রগুলো যখন আমরা ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে অ্যাপ্লাই করব তখন ইজিলি সূত্র কি করবে, মাথায় থাকবে। ওকে, তো আমরা শুরু করি। জি স্যার, সব ঠিকঠাক, তাহলে শুরু করতে পারি। যারা যারা যুক্ত হইছো এখনো শেয়ার করো নাই, কাইন্ডলি একটা করে শেয়ার করে দাও প্রত্যেকে, আর দুজন ফ্রেন্ডকে মেনশন করো। ঠিক আছে, লাইভটিকে দুজন ফ্রেন্ডকে মেনশন করো। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকেই একটা করে শেয়ার করো। কমার্সের স্টুডেন্ট সব সময় স্মার্ট, আমরা জানি। ঠিক আছে, তারা স্মার্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করবে পরবর্তীতে। সো অবশ্যই অবশ্যই প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও দ্রুত, প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও। ত্রিমা, আমাদের গ্রুপগুলোতে শেয়ার ডান, তাই তো? হ্যাঁ, তো
তো দেখো প্রথম কোশ্চেনটাই বলছে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে, তার মানে আমরা কি করব, উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করব। ওকে, এখন উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করতে হলে প্রথমে আমার জানতে হবে যেটা কখন দেওয়া আছে। দেখো একজন অংশীদার প্রত্যেক মাসের শেষে 2000 টাকা করে উত্তোলন করে, কখন, মাসের শেষে, ঠিক আছে। তাহলে উত্তোলনের সুদের পরিমাণটা কত হবে এটা বের করতে বলছে, এবং পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট, 5%। একটা জিনিস খেয়াল করে, 2000 টাকা এটার উপর 5% হারে কি করতে হবে, সুদ ধার্য করতে হবে। করলে দেখো আমার কথায় 5 20 100, তার মানে এখানে 100 টাকা কি আছে, সুদ আছে। এই প্রশ্ন হয়েছে, হ্যাঁ ওকে, তাহলে কত হয়, 100 টাকা। এবার যেহেতু হচ্ছে প্রত্যেক মাসের শেষে বলছে, মাসের শেষে হলে কত দ্বারা গুণ করতে হয় আমরা জানি, যেমন 6.5 দ্বারা, ঠিক আছে, অর্থাৎ 5.5 দ্বারা গুণ করতে হয় যদি মাসের শেষে হয়। আমরা প্রত্যেকে জানি শুরুতে হলে কত, 6.5, মাঝামাঝি হলে 6। আমরা একটু লিখে ফেলি এটা, মাসের শুরুতে যদি হয়, মাসের শুরুতে হলে আমরা কি করব বলতো, মাসের শুরুতে হলে আমরা হচ্ছে 6.5 দ্বারা গুণ করব। মাঝামাঝি যদি হয় মাসের, তাহলে আমরা 6 দ্বারা গুণ করব। মাঝামাঝি হলে কি করব, মাঝামাঝি হলে 6 দ্বারা গুণ করব। এবং মাসের শেষে যদি হয়, তাহলে আমরা কি করব বলতো, 5.5 দ্বারা গুণ করব। এই যে তিনটা পয়েন্ট, এটা একটু সবাই মনে রাখার ট্রাই করবা। এবং এটা আমরা শর্টকাট টিপসে তোমাদেরকে শেখাইছিলাম, কি বলতো, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই সবার বড়, মানে সে সবার বড়, মানে কি মাসের শুরুতে 6.5, মেজো ভাই মাঝামাঝি 6, এবং ছোট ভাই সবার ছোট 5.5। এবং এখানে মনে রাখবা যে এটা আমরা আসলে কিভাবে বের করি। তার আগে আমাদের একটু বুঝতে হবে যে উত্তোলনের সুদ সবসময় কত মাসের হয় ভাইয়া, উত্তোলনের সুদ আমাদের 6 মাসে ধার্য করতে হয়। এই উত্তোলনের সুদটা আমাদের 6 মাসের ধার্য করতে হয়। কত মাসের, 6 মাসের। এখন যদি 6 মাসের ধার্য করতে হবে, যদি তারিখ দেওয়া থাকে তাহলে তারিখকে প্রায়োরিটি দিতে হবে। অবশ্যই তারিখ অনুসারে কি হবে, উত্তোলন সুদটা হবে। এখন তারিখ যদি দেওয়া না থাকে, তখন এই উত্তোলনের সুদটা সবসময় কত মাসের হবে, 6 মাসের হবে, ঠিক আছে। তখন কত মাসের হবে, 6 মাসের হবে, বুঝতে পারছি। যদি হচ্ছে তারিখ দেওয়া না থাকে, তারিখ দেওয়া থাকলে অবশ্যই উত্তোলনের সুদটা হবে তারিখ অনুসারে, আর তারিখ দেওয়া না থাকলে 6 মাসের, ঠিক আছে। এখন এটা তোমরা একটু বের করতে পারবা কিভাবে, দেখো যদি মাসের শুরুতে বলে তাহলে 12 মাস এক বছরের, এই 12 সাথে 1 যোগ করে দিবা, যদি মাসের শুরুতে হয় 13। এবং উত্তোলনের সুদ সবসময় কি হয়, 6 মাসের হয় যদি তারিখ দেওয়া না থাকে। এটা বের করতে হলে আমরা অর্ধেক করে দিই, তাহলে কত হয়, 6.5। দেখো মাসের শুরুতে বের হয়ে গেছে, যেহেতু আমরা 6 মাসে বের করতেছি, তার মানে 12 দ্বারা ভাগ করে 6 দ্বারা গুণ করলে কি আবার সেম এই 6.5 আসবে। তবে আমি একবারে যদি অর্ধেক করে দেই, তাহলে তো 6 মাসে বের হয়ে যায়, ঠিক আছে। যদি মাঝামাঝি বলে তাহলে 12কে তুমি 2 দ্বারা ভাগ করো, অর্ধেক করে দাও 6। এবং শেষে বললে 12 থেকে 1 মাইনাস হবে, 2 দ্বারা ভাগ করো, কত হয়, 5.5। এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে। এভাবে কি তুমি মনে রাখতে পারবে, এটা একটা স্ক্রিনশট দেই। তারপর যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে যদি বলে যে 3 মাস অন্তর, তাহলে দেখো 12কে ভাগ করো 3 দ্বারা, হ্যাঁ 3 মাস অন্তর বলে 3 4 কত, 12। এখন অন্তর বলছো, অন্তর মানে কি, 1 বিয়োগ করে দিবা। এখন এটাকে অর্ধেক করে দাও, দেখো এখানে কত, 3, 3 এর অর্ধেক কত, 1.5। এই যে বের হয়ে গেছে 3 মাস অন্তর। যদি 3 মাস অন্তর বের করতে বলে, আমরা কি পারবো, 3 মাস অন্তর যদি বলে তাহলে কি আমরা বের করতে পারবো। যদি বলে 2 মাস অন্তর, দেখো 6 2 করে কত, 12, 12 থেকে কি 12, তার মানে 6 আসছে, আমরা 1 বাদ দিয়ে দেই, এটার অর্ধেক করে দিই, 2.5। এই 2 মাস অন্তর বললে কত হয়, 2 মাস অন্তর যদি বলে তাহলে আমার হবে 2.5। একটু তাড়াতাড়ি গেলাম, বিকজ এই ক্লাসগুলো আমরা আগেও নিছি। যারা আমাদের আগের স্টুডেন্ট আসছো তারা প্রত্যেকেই হচ্ছে কি করতে পারবা, ইজিলি এগুলো হচ্ছে সলভ করতে পারবা, এটা আমি জানি। তারপর হচ্ছে আমি একবার করে টাস্ক দিচ্ছি, এখানে অনেক নতুন স্টুডেন্ট আসো যারা হচ্ছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না, এবং এই কনসেপ্টগুলো থেকে কোশ্চেন আসলে আমরা বেশিরভাগ সময় কি করি, ভুল করে থাকি। আজকের ক্লাসের পর এই অংশীদারি ব্যবসা হিসাব নিকাশ থেকে যে কোনো এমসিকিউ যেভাবেই আসুক তুমি ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা কতজন ক্লাস করতেছি, এখানে শো করতেছে না কেন? সবাই বুঝতে পারছি, এইটুকু বুঝতে পারছি। আমরা এখনো কিন্তু ম্যাথ সলভিং এ যাই নাই, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার হলে আমরা এবার ম্যাথটা সলভ করব। ওকে, এবার দেখো কত দেওয়া আছে, 2000 টাকা। এখন 2000 টাকার কত পার্সেন্ট দেওয়া আছে, 5%। তোমরা বাকি দুটো বের করে ফেলো, মাঝামাঝি হলে কত হবে, শেষ হলে কত, শুরুতে হলে কত হবে। দেখো এখানে বের করলে 5 20 কত, 100, 100 টাকা হয়েছে। এবার আমরা মাসে কি করব, শুরুতে বের করব। যদি শুরুতে বের করি তাহলে এই 100কে গুণ করতে হবে 6.5 দ্বারা, কত দ্বারা, 6.5। দেখো 5 0 0 5 0 0, 5 1 5, এক ঘর কেটে দিলাম, 0 0 6। তার মানে মাসের শুরুতে হলে
5 দ্বারা গুণ করতে হবে, 650 হয়েছে। এবং আমরা 3টা বের করতেছি, যদি মাঝামাঝি বলে তাহলে দেখো 100কে সরাসরি তুমি কি করবা 6 দ্বারা গুণ করবা, তাহলে কত হয় 600। এবং যদি শেষে বলে ভাইয়া, যদি মাসের শেষে বলতো তাহলে কি করতে হবে, এই 100কে 5.5 দ্বারা গুণ করতে হবে। দেখো কিভাবে করবা, 500 500 5 একে 5, এক ঘর পর দশমিক কেটে দিলাম, 005, তার মানে এই যে 550, এটা হচ্ছে কি মাসের শেষে। তার মানে শুরুতে, শেষে এবং মাঝামাঝি 3টায় আমরা ক্যালকুলেশন করলাম, প্রত্যেকেই বুঝতে পারছে কিনা। এবং যদি প্রশ্ন আসে 2 মাস অন্তর হলে তাহলে 2.5 দ্বারা গুণ করবা, 3 মাস অন্তর হলে 1.5 দ্বারা গুণ করবা। ক্লিয়ার? সো এই উত্তোলনের সুদ এটা পুরোটা ক্লিয়ার সবার? উত্তোলনের সুদের খুঁটিনাটি যা আছে সবার ক্লিয়ার? আমরা কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভের মাধ্যমে বেসিক ক্লিয়ার করব। ঠিক আছে, এটাই হচ্ছে এখন থেকে ডিসিশন নিছি। মানিশ আনসার করছে গ নাম্বার, অর্পা যারা যারা 550 আনসার করছি অল আর কারেক্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এখন আমাকে একটু বলো, বিবি মরিয়ম বলছে আমি নতুন, ডাজেন্ট ম্যাটার, লামিয়া ইসলাম 69 জন, মাত্র 69 জন। তোমরা হচ্ছে একটু শেয়ার করো, কাইন্ডলি প্রত্যেকে একটু শেয়ার করো। ঠিক আছে, এটা সবার ক্লিয়ার? আবার একটু সামারাইজ করি, যদি উত্তোলনের সুদ তারিখ দেওয়া থাকে তাহলে তারিখ অনুসারে উত্তোলনের সুদ বের করতে হবে। তারিখ যদি দেওয়া না থাকে তখন কি করবা, তারিখ দেওয়া না থাকলে তাহলে 6 মাসে ধার্য করবা। মাসের শুরু হলে 6.5, মাঝামাঝি হলে 6 এবং শেষ হলে 5.5। দুইটা ট্রিক্স দিয়ে মনে রাখার টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। বড় ভাই সবার বড় মানে মাসের শুরুতে 6.5, মেজো ভাই মাঝামাঝি 6 এবং ছোট ভাই কি 5.5। ক্লিয়ার? এছাড়া তুমি হচ্ছে আরেকটা পয়েন্ট মনে রাখতে পারবা, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে যদি মাসের শুরুতে হয় তাহলে 12 সাথে এক মাসে, এক বছর কত মাস, 12 মাস, 12 সাথে এক যোগ করে দেবে কত, 13, এটার অর্ধেক করে দিলে 6.5। মাঝামাঝি হলে 12কে 2 দ্বারা ভাগ করবা, শেষ হলে 11কে ভাগ করে দেবে 2 দ্বারা। অলরেডি ডিটেলস দেখাইছি, এভাবে হচ্ছে তোমরা করে ফেললে ইনশাআল্লাহ দেখবা যে যদি সংখ্যাটা পুরোটা চেঞ্জও করে দেয় ইজিলি তুমি সলভ করতে পারবা। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। মোটামুটি এই কোশ্চেন দিয়ে আমরা মাসের শুরুতে, মাঝামাঝি, শেষে সবগুলাই শিখে ফেলছি। ওকে ওকে, এবার আমরা দেখবো হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেনটা দেখবো, কোশ্চেন নাম্বার 2, নতুন অনুপাত। এখন এই নতুন অনুপাত আমরা 1 সেকেন্ডে কি করতে পারবো, বের করতে পারবো। ঠিক আছে, কি বলছে, নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে মুনাফা বন্টনের নতুন অনুপাত কত। এখানে দুজন অংশীদার আছে যাদের পুরাতন অনুপাতের কত 2:1, তৃতীয় জনকে তারা অংশীদার হিসাবে নিছে 5-এর 1, তার মানে 5 ভাগের 1 অংশ দিয়ে তারা তৃতীয় জনকে অংশীদার হিসাবে নিছে। তাহলে তাদের নতুন অনুপাত কত হবে, তাদের মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? ইয়েস ইয়েস, তাহলে কত হবে বলো। এখানে যেটা করতে হবে, এই যে দেখো এখানে এটা পুরাতন অনুপাত আর এটা হচ্ছে নতুন অনুপাত। কি করতেছে, 5 ভাগের 1 অংশ দিচ্ছে কাকে, তৃতীয় জনকে। তৃতীয় জনকে তারা ব্যবসার অংশীদার হিসাবে নিছে। তাহলে ভাইয়া আমি যেটা করব, এই 5 থেকে যদি আমি 1 মাইনাস করে দেই, এটার বিয়োগফল এই 4 অংশ, ধরো 5 ভাগের 1 অংশ পাবে কে, সি বা গ। তাহলে এই 4 অংশ পাবে কি, ক আর খ। 4 অংশ কে পাবে, ক আর খ, বা পুরাতন যে দুজন আছে। এই জন্য কি করতে হবে, এটার বিয়োগফল, নতুনটার কি ফল, বিয়োগফল। দেখো 5 থেকে 1 গেল থাকে তো 4, এই 4কে গুণ করে দেবো পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 দুগুণে 8, 4 একে 4। এবার যেটা করবা, আমরা দুইটা বের করে ফেলছি, 8 আর 4, ক আর খ একটা। ঠিক আছে, এবার গয়েরটা কিভাবে বের করবা, পুরাতন যে ছিল পুরাতন অনুপাতটা বা পুরাতন দুজন অংশীদার তাদের যে অনুপাতের যোগফল 2 আর 1 কত, 2 আর 1 হচ্ছে 3, এটা হচ্ছে যোগফল। হ্যাঁ, এটা কি ফল, যোগফল। এই যোগফলকে গুণ করে দিবা কিসের সাথে, কত অংশ দিয়ে, সি কে বা তৃতীয় জনকে ব্যবসা অংশীদার হিসাবে নিয়েছে, কত ধারা, 1 ধারা। তাহলে 8 4 3, এই 8 4 3 এটাই হচ্ছে কি বলতো নতুন অনুপাত। 8 4 3 এটাই হচ্ছে নতুন অনুপাত। ক্লিয়ার? এটাই হচ্ছে নতুন অনুপাত। সহজ ভাষায় তুমি একদম 1 সেকেন্ডে কি করতে পারবে, এগুলো বের করতে পারবা যদি তুমি একটু এক্সপার্ট হয়ে যাও। তাহলে এখানে কার্ড আনসার হচ্ছে 8 4 3, এটা হচ্ছে কার্ড আনসার। সবাই বুঝতে পারছি? এবার একটু সামারাইজ করব যে আসলে কি বলছে। শুরুতে আমি একটু বলে রাখি, প্রথমেই তুমি দেখবা যে হচ্ছে এখানে যে নতুন অনুপাতটা দেওয়া আছে বা কত অংশ দিয়ে তৃতীয় জনকে ব্যবসা অংশীদার হিসাবে নিয়োগ দিছে। হ্যাঁ, কত, 5 ভাগের 1, এটার হচ্ছে বিয়োগফল। কি ফল, বিয়োগফল। 5 থেকে 1 গেল থাকে তো 4, এই 4কে গুণ করে দিব পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 দুগুণে 8, 4 একে 4, হয়ে গেল দুইটা। এবার কি করবা, এবার পুরাতন অনুপাতের যোগফল, পুরাতন অনুপাত কত আছে, এই যে আছে 2 আর 1, 2 আর 1 কত, 3, এই 3কে গুণ করে দিবা 1 এর সাথে, মানে তৃতীয় জনকে কতটুকু দিয়ে
অংশীদার হিসেবে ব্যবসায় নিয়োগ দিছে। এই যে একের সাথে গুণ করছো 3 একে 3, যদি এখানে 2 থাকতো তাহলে 3 দ্বিগুণে 6 হতো। এটা সবাই বুঝতে পারছি? এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? নতুন ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? 8 4 3 নতুন ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, অনেকে অনু লেখছে 8 4 3। ইয়েস, কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 8 4 3। যদি কারো কোনো প্রবলেম থাকে সাথে সাথে একটু রেসপন্স করবো, সাথে সাথে, সময় নিব না, ঠিক আছে? সময় নেওয়া যাবে না, সাথে সাথে রেসপন্স করতে হবে। আট চার তিন, সাথে সাথে রেসপন্স করতে হবে। রিয়া বলছে ভাইয়া আরেকবার বুঝান। ওকে, আরেকবার সবাই একটু নোট করে, যারা না বুঝতে পারছি সবাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ পুরোপুরি মনোযোগ দিবা ভাই। যখন আমি পড়াচ্ছি তখন একদম 100% মনোযোগ দিবা। ওকে, যখন গল্প হবে তখন গল্প, আড্ডা যখন আড্ডা, বাট যখন পড়বা, যতক্ষণ পড়বা ততক্ষণ পড়াটা যাতে 100% ইফেক্টিভ হয়, ফ্রুটফুল হয়। ওকে, এখানে যেটা করবা, আমরা এটা মুছে দিলাম, নতুন করে দেখাচ্ছি। এই যে দেখো, ধরো এটা পুরাতন অনুপাত, এটা ধরো নতুন অনুপাত। সহজ ভাষায় এটার হচ্ছে বিয়োগ ফল, এটা কি ফল? বিয়োগ ফল। লিখে ফেলো, এটা কি ফল? বিয়োগ ফল। এটা লিখে ফেলো, এটা কি ফল? বিয়োগ ফল, অর্থাৎ নতুনটার বিয়োগ ফল। 5 থেকে 1 গেল থাকে কত? 4। এই 4কে গুণ করে দেবো পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 দুগুণে কত? 8, 4 একে 4, দুইটা হয়ে গেল। এবার এই পুরাতনটার যোগফল, কি ফল? যোগফল। দেখো 2 আর 1 কত? 3। তার মানে পুরাতনটার যোগফল আর নতুনটার কি ফল? বিয়োগ ফল। ঠিক আছে, এটাকে গুণ করে দিবা কত অংশ দিয়ে? তৃতীয় জন অংশীদার হিসাবে নিচ্ছে। দেখো 5 ভাগের 1 অংশ দিচ্ছে, তাহলে 3 একে 3। এই যে 8 4 3, এটাই হচ্ছে নতুন অনুপাত। 8 4 3, এটাই হচ্ছে নতুন অনুপাত। সবাই বুঝতে পারছি? গট ইট মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? মোহাম্মদ হোসাইন, খোরশেদ আলম, সবাই ক্লিয়ার? ওকে, লামিয়া ক্লিয়ার, বিবি মরিয়ম ক্লিয়ার, বাকি যারা আছি সবাই ক্লিয়ার আশা করি। এবার আমরা যেই নোটগুলো করতে বলি ক্লাসে, বিশেষ করে ওই নোটগুলো খুব ভালো করে করবা, ঠিক আছে? যেখানে তোমাদের ফোকাস করতে বলবো সেখানে ভালো করে ফোকাস করবা। ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 2 ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 3 এটা তোমরা নিজেরাই পারবা। এবার কি করছে, নতুন অনুপাত বের করতে বলছে। এই অনুপাতটা তোমরা নিজেরাই পারবে, এটা হচ্ছে তোমরা নিজেরাই পারবা। দেখো এখানে সেম একটা পুরাতন অনুপাত, এখানে একটা নতুন অনুপাত, তাহলে তাদের নতুন অনুপাত কত হবে? মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? যেমন একটা পুরাতন অনুপাত ছিল 4 আর 3, ক খ দুজন অংশীদার, তাদের অনুপাত কি? 4 3। এবং তৃতীয় জনকে তারা অংশীদার হিসাবে নিচ্ছে কত? 5 ভাগের 2 অংশ দিয়া। তাহলে তাদের মুনাফা বন্টনের নতুন অনুপাত কত হবে? সো এখন এই টেস্ট হয়ে যাবে যে আপনারা আসলে ফাঁকি দিচ্ছেন কিনা। আগের কোশ্চেনে ফাঁকি দিলে তারা আনসার করতে পারবে না, বাট আগের কোশ্চেনটা যারা মনোযোগ দিয়ে সলভ করছো, আমার কথা শুনছো, তারা কিন্তু একদম কারেক্টলি আনসার করতে পারবা। দেখি এবার প্রমাণ হয়ে যাবে। ট্রাই করো, ট্রাই করো। এত সহজ করে অনুপাত করা যায় আজকে জানলাম ভাই, এটা তো একদম ইজি। মানে জাস্ট হচ্ছে কিছু মানে নমুনা দেখতেছো তোমরা, অ্যাকাউন্টিংটা যে কত ইজি, এবং তোমাদের এইচএসসি তে আমি হচ্ছে ডিটেলস পড়াচ্ছি। অ্যাডমিশনে গিয়ে বুঝবা, আল্লাহ এই ম্যাথ আমি 5 মিনিটে করছি, এটা তো 10 সেকেন্ডেই করা যায়, ঠিক আছে? সো আফসোস করবা তখন। বাট এখন একটু আমি বলবো যে ডিটেলস শিখো, হ্যাঁ একদম পুরোপুরি যেই বলা চলে যে একদম একটা ম্যাথ, এটা একদম বাস্তব অর্থে কিভাবে হয় এটা পুরোপুরি শিখো, হ্যাঁ ভালো করে ডিটেলস শিখো। বাট পরবর্তীতে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করবো। 3 হচ্ছে সাবরিনা লেখছে 3 ঘ নাম্বার, ইয়েস। বাকি যারা আছি, আমাদের সামি আনসার করছে 3 সি নাম্বার, অনিক শেখ আনসার করছো 12 9 14, ইয়া দিদার ডি নাম্বার আনসার করছো 12 9 14। ওকে, তাহলে আমরা এবার শুরু করি, দেখি কে কে কার্ড আনসার দিতে পারছি। সাদিয়া, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, সো আমরা তাহলে এবার এটা সলভ করে দিচ্ছি, দেখি কে কে কার্ড আনসার দিতে পারছি। ওকে, এখন কতজন ক্লাস করতেছি একটু বলো তো। ওকে, আমাদের কাজ কি ছিল? এটার হচ্ছে বিয়োগ ফল। এটা কি ফল? বিয়োগ ফল। 5 থেকে হচ্ছে 2 মাইনাস করো, থাকে কত? 3। এই 3 কে গুণ করে দাও। 3 4 কত ভাই? 3 4 হচ্ছে 12, এবং 3 3 কত? 9। এবার এই পুরাতনটার কি ফল? যোগ ফল। 4 আর 3 কত ভাই? 4 আর 3 7। এই 7 কে গুণ করে এখানে কত আছে? 2, 7 দুগুণে 14। তার মানে 12 9 14, এটাই হচ্ছে কি আমাদের নতুন অনুপাত। 12 9 14, এটাই হচ্ছে কি নতুন অনুপাত। ক্লিয়ার? তার মানে যারা যারা ডি নাম্বার আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। সো একটা ক্লাব তো হতেই পারে তোমাদের জন্য, ছোট্ট একটা ক্লাব,
ঠিক আছে, যারা যারা কার্ড আছে দিতে পারছে, আর যারা দিতে না পারছে তারা ভালো করে মনোযোগ দিয়ে এবং ট্রাই করি। ইমরান মাহমুদ 100% ক্লিয়ার, 68 জন। ভাই এটা কি 100 জনে যাওয়া যায় না? যাওয়া যায় না? তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নেই, আলটিমেটলি যদি হচ্ছে রেসপন্স না পাই তাহলে কি ভালো লাগে বলো? কখনোই না। ঠিক আছে, একটু রেসপন্স করো, বেশি বেশি রেসপন্স করো। যারা যারা শেয়ার করেন একটু শেয়ার করে দাও কাইন্ডলি, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দিই। ওকে ওকে, তাহলে আমরা এটা সবাই বুঝতে পারছি। দেখো এখানে ডিফারেন্সটা কোথায় ছিল আগের কোশ্চেনটার সাথে? আগেরটা ছিল 1, এবার কত 2। আগেরটা ছিল কত 1, এবার কত 2। ভাই যত অংশ দিয়েই দেখ না কেন, সিকে বা তৃতীয় জনকে যতটুকু দিয়াই তার অংশীদার হিসাবে নেক না কেন, তুমি কি করবা? ওই অংশটুকু কি করবা? গুণ করে দিবা। কি পুরাতন অনুপাতের যতটুকু আছে, যেমন 4 আর 3 টোটাল কত 7, এই পুরাতন অনুপাতের নতুন অনুপাত কতটুকু পাবে, তৃতীয় জন কতটুকু পাবে, পুরাটা হচ্ছে গুণ করে দিবে এটার সাথে। ঠিক আছে, এই হচ্ছে ডিফারেন্স। 100% সান্ডার মতো ক্লিয়ার। সান্ডা কি ক্লিয়ার? সান্ডা কি অনেক ক্লিয়ার জিনিস, অনেক ইউজফুল একটা প্রাণী। হ্যাঁ, সান্ডার তেল কিন্তু অনেক বেশি ইউজফুল। ঠিক আছে, এবং তোমরা হচ্ছে এই কাজ করো না যে সৌদি আরবে যারা থাকে, হ্যাঁ সৌদিয়ানরা হচ্ছে কি করে, সান্ডা খায় এবং তাদের প্রিয় খাবার এবং অনেক দামি। বাট এটা করতে গিয়ে ওই যে আমাদের বাঙালিরা কি করে, গুল সাহেব আছে না, গুল সাহেব হচ্ছে খেয়ে তারপর হসপিটালে চলে গেছে, এমন একটা কাজ আবার করো না। বাংলাদেশে কিন্তু কোনো সান্ডা পাওয়া যায় না। ঠিক আছে, সেই কাজ করতে গেলে কিন্তু হচ্ছে ধরা খাবে, লাইফটাই শেষ হয়ে যাবে। ওকে, শেয়ার ডান, বিবি মরিয়ম গ্রেট, থ্যাংক ইউ। বাকি যারা আছে তারা একটু শেয়ার করে দাও। ওকে, আমরা ম্যারাথন কেটসে কে কে অ্যাড হয়েছি? যারা যারা অ্যাড হও নাই দ্রুত অ্যাড হয়ে যাও। এন্ট্রি ফি মাত্র হচ্ছে 40 টাকা। 40 টাকা দিয়ে তুমি মোটামুটি কি পাচ্ছ দেখো, এখানে হিসাব বিজ্ঞানের 13টি ক্লাস পাচ্ছ, এবং হিসাব বিজ্ঞানের ক্লাস আমি নিচ্ছি, তোমাদের শিমুল স্যার নিচ্ছে, সে 20 বছরের অভিজ্ঞ। ঠিক আছে, সো শেষ সময়ে এই অভিজ্ঞ টিচারদের ক্লাস পেতে হলে অবশ্যই অবশ্যই যুক্ত হতে হবে। শুধু ক্লাস না, আমরা বেস্ট গাইডলাইন দিব, এবং পরীক্ষার আগে একদম ফাইনাল ম্যারাথন ক্লাস তো থাকবেই, যেই ম্যারাথন ক্লাস বলা চলে যে এইচএসসি পরীক্ষার একদম মূল হাতিয়ার ভালো রেজাল্ট করার এবং প্রিপারেশনটা একদম 100% স্ট্রং করার। ঠিক আছে, তো যারা যারা যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যাও। এখানে মোটামুটি কিন্তু হচ্ছে এই যে সবাই পাচ্ছ, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবাই পাচ্ছ। ঠিক আছে, সেই সুযোগটি হাতছাড়া করো না কেউ। ওকে ওকে, আমরা পরবর্তী কোশ্চেন দেখবো। এটা কি বলছে? এটা হচ্ছে নতুন মুনাফার অনুপাতে বের করতে বলছে, তবে এই কোশ্চেনটা একটু ডিফারেন্স, তাই না? এখানে নতুন অনুপাত বের করতেই বলছে, যেমন ক খ গ এর নতুন অনুপাত বের করো। হ্যাঁ, এখানে উপাত লেখা, এখানে হবে অনুপাত। কি হবে? অনুপাত। ঠিক আছে, অনুপাত। এখন নতুন অনুপাত কত হবে আমরা একটু বের করতে পারবো সবাই? দেখো এবার কি দেওয়া আছে, ক খ দুজন অংশীদার, ভালো কথা। তারা কি করছে? তারা সমান অনুপাতে মুনাফা বন্টন করছে। তাহলে গ ভবিষ্যতে মুনাফার 20% মুনাফায় অংশীদারিতে কারবারে যোগদান করে। তার মানে গ কে তারা 20% মুনাফা দিয়ে ব্যবসায়ের একজন অংশীদার হিসাবে নিয়োগ দিছে, এবং ক এবং খ তারা কি করবে? সমান অনুপাতে মুনাফা পাবে। তাহলে আমরা জানি একটা প্রতিষ্ঠানের মুনাফা কত পার্সেন্ট? টোটাল 100%। এই 100% থেকে যদি আমি 20% বাদ দিয়ে দিই একটা, তাহলে থাকে কত? এই যে 80। 80 কে পাবে? 80 পাবে ক আর খ। এবং সুন্দর করে বলে দিছে, দেখেন সুন্দর করে বলে দিছে, ক খ দুইজন অংশীদার, তারা কি করবে? সমান অনুপাতে মুনাফা বন্টন করে। তাহলে এই যে আমরা গয়েরটা বাদ দেওয়ার পর যতটুকু আছে, এইটুকু কে পাবে বলেন তো? এইটুকু কে পাবে? এইটুকু পাবে হচ্ছে ক আর খ, তারা কি একদম সমান অনুপাতে পাবে, তাই না? সমান অনুপাতে পাবে। তাহলে এই যে এখানে কত আসে? 40 40, এবং গ কত বলতো? 20। এখন 40 40 20, এটা হচ্ছে কি আমাদের মুনাফার যেই বন্টন, এটা আমরা সাজাই ফেললাম, কারণ 80 আমরা ভাগ করে দিব দুজনের মধ্যে একদম সমান অনুপাতে। তাহলে ক পাবে 40, খ পাবে 40, আর গ পাবে 20। এটা অলরেডি বলেই দিছে, এটা অলরেডি বলেই দিছে। তাহলে আমরা অনুপাত যত ছোট করতে পারি, অনুপাত আমরা যত ছোট করতে পারি, ঠিক আছে, অনুপাতটা আমরা যত ছোট করতে পারি। দেখো একটা করে শূন্য কাটা দিলে 10 দ্বারা ভাগ করলে 4 4 2, এটাকে আরো ছোট করা যায়। দেখো 2 দ্বারা ভাগ করা যায় 2 2 1, এই যে 2 2 1, এই যে এবার বের হয়ে গেছে নতুন অনুপাত, এটা বের হয়ে গেছে নতুন অনুপাত। ক্লিয়ার? ধরো এখানে এই 20% থাকলো না, এখানে ধরো 20% নাই, বলা আছে যে কি করছে? গকে ভবিষ্যতে মুনাফার 5/1 অংশ, 5/1 দিয়ে তারা অংশীদারিত্বে কারবারে যোগদান করাইছে। কত? 5/1। তাহলে তাদের নতুন অনুপাত কত হবে?
ট্রাই করো, দেখি কে আনসার করতে পারে, ট্রাই করো, দেখি কে আনসার করতে পারে, ট্রাই করো। ওকে, দেখি এটা পারি, এটা পারি কিনা দেখি তো। এটা পারি কিনা একটু দেখি, সবাই একটু ট্রাই করি। যদি 5/1 দিয়ে গকে অংশীদার বানায় প্রতিষ্ঠানের বা কারবারের, তাহলে তাদের অনুপাত কত হবে? তাহলে তাদের মুনাফার অনুপাত কত হবে বলো? ওকে, সুজন আনসার করছে গ নাম্বার, রাইসা, নাফিয়া, সাকিব, মাহমুদ। ওকে, পিহু আনসার করছো, আয়শা জয়েন করছো অনেক লেট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ওকে, তাহলে দেখো যদি আমাকে বলতো এখানে এইটুকু এইটুকু যদি কেটে যদি বলতো 5/1 দিয়ে কি করছে তারা গকে হচ্ছে কারবারে নিয়েছে অংশীদার হিসাবে, তাহলে তাদের অনুপাত কত হবে? দেখো 5/1 মানে কত বলতো? এই 5/1 মানে হচ্ছে 20%। একই জিনিস কিন্তু যদি বলতো 1/4 তাহলে মানে কি 25%। যদি বলতো 1/3 এটা মানে কত পার্সেন্ট? 33.33%। যদি বলতো 1/6 তাহলে কত হতো? 16.67%। তো যদি হচ্ছে এরকম অংশ দেওয়া থাকে, ভগ্নাংশের অংশ দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে বের করে ফেলবো। 20% মানে কি? এটা যদি 20% জায়গায় 1/5 দেওয়া থাকতো মানে 5/1 অংশ, তাহলে 20% আলটিমেটলি। ঠিক আছে, তো 100% থেকে 20% মাইনাস করার পর যা থাকতো, ধরো যদি বলতো 1/4 4/1 অংশ দিয়ে তারা গকে কি করছে অংশীদার হিসাবে নিচ্ছে, তাহলে কি হতো? এই যে 100 থেকে এই যে 25 তখন বাদ যেত, থাকতে কত? 75। এই 75 কি করতো? দুইজনের মধ্যে সমান অনুপাতে বন্টন করতো। ঠিক আছে, তারপর নতুন অনুপাতটা বের করে ফেলা যেত। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার, দেখো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা চমৎকার একটা কোর্স আসতে যাচ্ছে, বিশেষ করে প্রি অ্যাডমিশন কোর্স, টার্গেট ডিওয়াইসও ব্যাস। ওকে, সো এটা হচ্ছে তোমাদের জন্য থাকবে স্পেশালি। এখন পুরোপুরি তোমরা এইচএসসি ফোকাস করো, এইচএসসি ফোকাস করো। পরবর্তীতে ইনশাআল্লাহ এইচএসসির পরবর্তীতে হচ্ছে তোমরা কি করবা? এই চমৎকার হচ্ছে একটা কোর্স পাবে। এই কোর্সে একদম পুরোপুরি অ্যাডমিশনের জন্য যা লাগবে, মানে সবচেয়ে বেশি ক্লাস আমরা দিচ্ছি, এবং এখানে যারা ক্লাস দিবেন প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, এবং প্রত্যেকেরই আছে তোমার শিমুল স্যার 20 বছর প্লাস অভিজ্ঞতা, মহসিন স্যার 12 বছর প্লাস অভিজ্ঞতা, সুফিয়ান স্যার 13 বছর প্লাস অভিজ্ঞতা, এবং আমরা 4 বছর প্লাস হ্যাঁ অভিজ্ঞতা আছে আমাদের, এবং আমরা আমাদের হাত ধরে কি শত শত শিক্ষার্থী পাবলিকিয়ান হয়েছে অনলাইন অফলাইনে। সো ওভারঅল একদম পুরোপুরি একটা কোর্স তোমরা পাবে। ওকে, এবার আমরা তোমাদের শেখাবো ত্যাগ অনুপাত। এবার কি শেখাবো? এবার হচ্ছে শেখাবো ত্যাগ অনুপাত। ওকে, এবার তোমাদেরকে আমরা শেখাবো ত্যাগ অনুপাতটা। ওকে, তাহলে ত্যাগ অনুপাতটা দেখো, এটা করতে 5 মিনিট লাগবে, কিন্তু আমাদের 5 মিনিট লাগবে না, আমরা কম সময় আনসার করবো। 7-5 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে তারা গকে কি করছে? গকে নতুন অংশীদার হিসাবে অন্তর্ভুক্ত করলো 5:3:2 অনুপাতে। লাভ ক্ষতি বন্টনের চুক্তিবদ্ধ হলো। ক খ গ এর ত্যাগ অনুপাত কত? এবার বের করবে কি ত্যাগ অনুপাত। সহজ ভাষায় বোঝার ট্রাই করো ত্যাগ অনুপাত জিনিসটা কি। এই ত্যাগ অনুপাত মানে হচ্ছে ভাইয়া, ধরো একটা প্রতিষ্ঠানে দুইজন অংশীদার ছিল, আগে থেকে দুইজন অংশীদার ছিল, নতুন অংশীদার আসার ফলে কি হইল? নতুন অংশীদার আসার ফলে যে পুরাতন অংশীদার যারা আছে তারা যতটুকু মুনাফা পেত আগে, ততটুকু কিন্তু এখন পাবে না। ধরো আমরা একটা এক্সাম্পল দেই, দুজন অংশীদার ছিল, তারা ধরো পেত হচ্ছে 12 টাকা, 12 টাকা ভাগ করলে তারা 6 টাকা করে পাবে। এখন তৃতীয় যখন আরেকজন আসবে, তখন কিন্তু তারা আর 6 টাকা করে পাবে না, তখন একজন পাবে কয় টাকা করে? ভাগ হয়ে যাবে 3 ভাগ। তখন দেখো এই যে 4 টাকা
4 টাকা 4 টাকা করে পাচ্ছে। তার মানে আগে তারা পেতো 6 টাকা করে, এখন পাইতেছে 4 টাকা। এই যে যতটুকু অংশ ত্যাগ করলো নতুন নতুন অংশীদার আসার কারণে, এটাই মূলত হচ্ছে ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাতের সূত্র কি ভাইয়া? পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত কি করতে হবে? বাদ দিতে হবে। ত্যাগ অনুপাতের সূত্রটা কি? পুরাতন থেকে নতুন অনুপাত বাদ দিতে হবে। কি করতে হবে? পুরাতন থেকে নতুন অনুপাত বাদ দিতে হবে। শর্টকাট ট্রিক্সে মনে রাখবা, ছোট অনুপাত থেকে বড় অনুপাতটা, তাহলে তুমি আইডেন্টিফাই করতে তোমার প্রবলেম হবে না যে কোনটা পুরাতন কোনটা নতুন, এটা আইডেন্টিফাই করতে আর প্রবলেম হবে না। তাহলে কি করবা? ছোট অনুপাত থেকে, সহজ ভাষায় ছোট অনুপাত থেকে বড় অনুপাতটা বাদ দিবা। ছোট অনুপাত থেকে বড় অনুপাত বাদ দিবা, তাহলে তোমার কষ্ট করে আইডেন্টিফাই করা লাগবে না। ছোট অনুপাত থেকে কি করবা? বড় অনুপাতটা বাদ দিবা, তাহলে আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। এবার দেখো, এবার ভালো করে খেয়াল করো, এখানে ছোট কোনটা? 7 5। এখন 7 5 কত বলতো? 12। আমি ভাগ করে দিচ্ছি। 12 7, ধরো এটা ক, এবং 12 5 এটা কি খ। আমরা এটা বের করলাম। আর এটা হচ্ছে কি বড় অনুপাত, 5 আর 3 8, 8 আর 2 কত? 10। তাহলে দেখো 10-এর 5 হচ্ছে ক, তারপরে 10-এর 3 হচ্ছে খ, তারপর 10-এর 2 হচ্ছে কি গ। আমরা দুইটারটাই ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এটা ছিল ছোট অনুপাতটা বা পুরাতন অনুপাতটা, এটা ছিল কি বড়টা। এখন কি করবা? এখন এই ছোট অনুপাত থেকে বড় অনুপাতটা কি করবা? বাদ দিবা। প্রথমে কি করবা? বাদ দিবা। তার মানে এখানে কত আছে দেখো, 7-এর 12-র 7 আছে ক, তার মানে 12-র 7 এখানে ক, এটা থেকে বাদ দিবা কি? এই যে নতুন অনুপাতের 10-এর 5, মানে কি ক থেকে ক বাদ দিলাম, মানে বড়টা ছোট অনুপাতের ক থেকে বড় অনুপাতের ক বাদ দিলাম। কত আছে? 10-এর 5। ওকে ওকে, এবার খ থেকে খ বাদ দিব। দেখো খ আছে কত? 12-র 5। হ্যাঁ, ছোট অনুপাতের খ কত? 12-র 5। এবং বড় অনুপাতের খ কত? 10-এর 3। 10-এর কত? 3। সবাই ভালো করে মনোযোগ দেই, সবাই ভালো করে মনোযোগ দেই। এবার তোমরা যেটা করবা, আড়াআড়ি গুণ করবা। কি করবা? আড়াআড়ি গুণ। আড়াআড়ি গুণ কি ভাই? এইভাবে আড়াআড়ি গুণ করবা। দেখো 7 10-এ কত? 70। 5 12 কত? 60। এই যে করে দিলাম। ভাগ করো। 5 10-এ কত ভাই? 50। 3 12 কত? 36। এই যে আমরা করলাম, ঠিক আছে। এখন আমরা দেখবো আসলে, আরেকবার একটু বলি, আড়াআড়ি গুণ মানে এই যে 7 10-এ কত? 70। 5 12 কত? 60। 7 10-এ 70, 5 12 কত? 60। দুইটা বের করছি। সেম ভাবেই 5 10-এ কত? 50। 3 12 কত? 36। বের করে ফেলছি। এবার দেখো 70 থেকে 60 বাদ দিলে কত হয়? 10। 50 থেকে 36 বাদ দিলে কত হয়? 14। এটা কি আরো ছোট করা যায় না? অনুপাত তুমি যত ছোট করতে পারো, অনুপাত তুমি যত ছোট করতে পারো, তাহলে এটা আরো ছোট করলে কত হয়? 5 7। এই যে 5 7, এটাই হচ্ছে মূলত ত্যাগ অনুপাত। এটাই মূলত কি? ত্যাগ অনুপাত। ঠিক আছে। এই ত্যাগ অনুপাত করতে তোমার কত মিনিট লাগবে জানো? এটা করতে তোমার 5 মিনিট লাগবে। বাট এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করলে তুমি এটা খুব কম সময়ের মধ্যে আনসার করতে পারো। লাইক দাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বিবি মরিয়ম 25 ব্যাচের এই কোর্সটা মেইনলি যদি অ্যাড হয়ে না থাকো, যুক্ত হয়ে না থাকো, দ্রুত অ্যাড হয়ে যাও। দ্রুত ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, মিস করো না। এবং শেষ সময় কি একদম ম্যারাথন ক্লাস থাকবে, সেরা সেরা ম্যারাথন ক্লাস থাকবে। ওকে, সবাই এটা বুঝতে পারছি? ত্যাগ অনুপাতটা সবাই বুঝতে পারছি? ত্যাগ অনুপাতটা সবার ক্লিয়ার? ত্যাগ অনুপাতটা সবাই ক্লিয়ার? বলো। আরেকবার রিপিট করব? ওকে, আরেকবার একটু রিপিট করি, সবাই একটু মনোযোগ দেয় আবারও। দেখো ত্যাগ অনুপাত মানে এটার মেন সূত্রটা কি বলতো? মেন সূত্রটা হচ্ছে ভাইয়া, পুরাতন অনুপাত থেকে নতুন অনুপাত বাদ দিতে হবে। এখন অনেক সময় আমরা আইডেন্টিফাই করতে পারি না আসলে কোনটা পুরাতন কোনটা নতুন, আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা শর্টকাট ট্রিক্সে বলছি সূত্রটা, ছোট অনুপাত থেকে বড় অনুপাতটা বাদ দিবে। এখন দেখো এখানে দুইটা অনুপাত, এই যে একটা অনুপাত, এটা কি 7 আর 5 দুইটা, তার মানে এটা ছোট অনুপাত। আর এখানে কয়টা আছে? 5 3 2 নতুনটা, তাহলে এটা কি বড়। তার মানে ছোট থেকে বড়টা আমরা কি করব? বাদ দিব। এইগুলা কি দেখো 7 5 12, এটা আমরা ভগ্নাংশে পরিণত করে ফেলছি। তার মানে 12 7 হচ্ছে ক, 12 5 হচ্ছে কি খ। নতুনটার আবার দেখো 5 আর 3 8, 8 আর 2 কত? 10। টোটাল কত আছে? 10। তার মানে 10 এর 5 হচ্ছে ক, 10 এর 3 হচ্ছে খ, 10 এর 2 হচ্ছে কি গ। এবার আমরা কি করব? ছোট অনুপাত থেকে বড় অনুপাতটা বাদ দিব। তার মানে ছোট অনুপাতের ক আছে কত? 12 এর 7। এই যে 12 এর 7 ক, এই 12 এর 7 থেকে বড় অনুপাতের ক বাদ দিব। ক আছে কত? 10 এর 5, বাদ দিয়ে দিলাম। তারপর এই সেম ভাবে 12 এর 5 হচ্ছে ক খ,
ছোট অনুপাতের 12/5 কি খ, খ থেকে আমরা খ বাদ দিব, খ আছে কত 10/3, 10/3 বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আমরা করবো আর গুণ। দেখো 7 10 কত ভাই 70, 5 বারান কত 60, 5 10 কত 50, 3 বারান কত 36, করলে 10 আর 14, 70 থেকে 60 গেল থেকে 10, 50 থেকে 70 গেল থেকে 14। অনুপাত যত ছোট করা যায়, অনুপাত যত ছোট করা যায় তত ভালো। তাহলে এই যে দেখো 10 14, এটাকে যদি আমরা কত ধারা ভাগ করতে পারি, 2 ধারা, 2 ধারা ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 7 দুগুণে কত 14, দ্যাটস ইট। তাহলে আমরা বুঝতে পারছি, সবাই ক্লিয়ার? ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, এবং এই কোশ্চেনটা দেখি আমরা কে কে পারি। সো এটা একটু বড় কোশ্চেন, সো তারপর এই কোশ্চেনটা কে কে আনসার করতে পারি দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই প্রশ্নটা কে কে সলভ করতে পারি এটা একটু দেখতে চাই। এই কোশ্চেনটা দেওয়ার মানে হচ্ছে তোমাদের ভিতরে যাতে এই ভয়টা দূর হয়ে যায় যে কোশ্চেন যদি বড় হয় তাহলে আনসার কি অনেক সহজ হয়, এবং বড় কোশ্চেনের আনসারও বের করা যায়। এবং তোমরা স্পেশালি দেখবা যে অংশীদার ব্যবসার হিসাব নিকাশ থেকে একটু অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে কি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে। তো প্রথমে যদি একটা ভয় পেয়ে যাও, আল্লাহ এতগুলা কোশ্চেন, এত বড় কোশ্চেন, তার মানে আমি কি কার্ড আনসার বের করতে পারবো, আদৌ পসিবল? ঠিক আছে, এই ভয়টা যদি কাজ করে, এই জন্য আমরা এই কোশ্চেনটা সলভ করে দিব তোমাদেরকে, যাতে এই ভয়টা ভীতিটা দূর হয়ে যায়। আমাকে একটু শুরুতে বলে শেষে কি আছে, শেষে কি চাইছে। শেষে বলছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত। ভাইয়া কোশ্চেন যদি বড় হয় তাহলে তুমি শেষের অংশটুকু আগে পড়ে ফেলবা। শেষের অংশটুকু আছে যে সেলিমের মূলধনের সুদ কত। এখন সেলিমেরটা বের করতে বলছে, সেলিমেরটা আমার বের করতে হবে। কিভাবে বের করবো আমরা, সেলিমের মূলধনের সুদটা বের করতে বলছে, তার মানে আমি সেলিমের মূলধন কত এটা আমরা বের করি। শুরুতে পড়ার দরকার নাই। সায়েম সাবরিনা আছে ব্যবসা 2 জন অংশীদার, 1 জানুয়ারি 2014-তে ব্যবসায়ের বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ 50-60। সায়েম সাবরিনাটা আমার দরকার নাই। উক্ত হিসাবকালে মাঝামাঝি সময়, দেখো কখন মাঝামাঝি সময়, জোর দিতে হবে এখানে, মাঝামাঝি সময় সেলিম ব্যবসায়ের অংশীদার হিসাবে চুক্তিবদ্ধ হয়। এক্ষেত্রে তার বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। সেলিমের বিনিয়োগকৃত মূলধন কত টাকা, 1 লক্ষ টাকা। এখন দেখো মূলধনের সুদ কত দেওয়া আছে, এখানে বলা আছে চুক্তি অনুযায়ী তাদের বিনিয়োগকৃত মূলধনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। কত পার্সেন্ট, 10%। যদি আমরা এটা 10% করি তাহলে কত হয় 10,000, 10% করলে কত হলো 10,000। এই যে 10,000 টাকা তার মূলধনের সুদটা বের হয়েছে, অর্থাৎ সেলিমের মূলধনের সুদ বের হয়ে গেছে 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। এই 10,000 টাকা কি করছে, সেলিমের মূলধনের সুদ বের হয়েছে কত, মূলধনের সুদ বের হয়েছে 10,000 টাকা। এখন অনেকে 10,000 টাকা কার্ড আনসার দিয়ে দিবা, বাট যে দিবা সেই ভুল করবা। আমি বলি যখন তুমি ধরো বিশেষ করে অবচয় চ্যাপ্টারটা, যখন তুমি অবচয়ের ম্যাথ সলভ করবা তখন তোমার কি করতে হবে, তারিখটা ভালো করে খেয়াল করতে হবে। যখন তুমি অংশীদারি ব্যবসায়ের উত্তোলনের সুদ বের করবা তখন তারিখটা কি করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে, এবং ভালো করে দেখতে হবে যে কোন তারিখে কোন মাস উত্তোলনটা শুরু করছে। ঠিক আছে, তো এখানে দেখো মাঝামাঝি সময়ে সে কি করছে, ব্যবসার অংশীদার হয়েছে। তার মানে সে মাঝামাঝি সময় মানে 6 মাস অতিক্রান্ত হওয়ার পর তারপর অংশীদার হয়েছে, তাহলে সে 6 মাসে সুদ পাবে। তো এখানে 1 বছরের সুদ দেওয়া আছে কত, 1 বছরের সুদ দেওয়া আছে 10,000, 1 বছরের কত দেওয়া আছে 10,000, তাহলে 6 মাসের কত হবে, 6 মাসের হবে 5,000, মানে অর্ধেক করে দিলে তো 5,000 বের হয়। তো এই যে সেলিমের মূলধনের সুদ আমরা বের করে ফেলছি কত টাকা, 5,000 টাকা। ঠিক আছে, সেলিমের মূলধনের সুদ আমরা বের করছি কত টাকা, 5,000 টাকা। ওকে, সবাই ক্লিয়ার? এখন যদি ধরো এটা এইভাবে আসতো কোশ্চেনটা যে সায়েম সাবরিনার মূলধনের সুদ কত বা টোটাল মূলধনের সুদ কত হবে, এটা যদি আসতো যে টোটাল মূলধনের সুদ কত হবে, আমরা সেলিমেরটা বের করলাম 5,000 টাকা, আর এখানে দেখো ওর ছিল 50, তার মানে এই 50,000 টাকার যদি 10% করো কত হয় 5,000। হ্যাঁ, তারপরে ওর আছে কত 60, এই 60,000 টাকার যদি আমরা 10% করি তাহলে কত হয় 6,000। তাহলে টোটাল মূলধনের সুদ কত 3 জন অংশীদারের, ওর হলো কত 5, ওর হলো 5,000, ওর হলো 6,000, এবং আমাদের সেলিমের হয়েছে কত 5,000। তাহলে টোটাল কত, টোটাল মূলধনের সুদ হচ্ছে 16,000 টাকা। এটা হচ্ছে মোট মূলধনের সুদ। এটা কি বলতো, এটা হচ্ছে মোট মূলধনের সুদ, এটা হচ্ছে মোট মূলধনের সুদ। ঠিক আছে, মোট মূলধনের সুদ তাহলে হয়েছে 16,000 টাকা। ক্লিয়ার? মোট মূলধনের সুদ তাহলে কত হয়েছে 16,000 টাকা। আমি একটু ডিপলি পড়াচ্ছি, একটু সময় নিচ্ছি, কারণ তোমরা যাতে বুঝতে পারো। আলটিমেটলি আমি যদি চাই এই কোশ্চেনগুলো কিন্তু খুব কম সময় সলভ করতে পারি,
একটাই সর্বোচ্চ আমি 30 সেকেন্ড নিতে পারি বা 1 মিনিট নিতে পারি, কিন্তু এখানে সময় বেশি নিচ্ছি কেন? আলটিমেটলি তোমরা যাতে ভালো করে বুঝতে পারো এবং অনেক বেশি পড়া লাগে না, তুমি বেসিকটা ক্লিয়ার করে ফেলো। যেই ম্যাথগুলা আসছে প্রিভিয়াস এর, একটা ম্যাথডের একটা ম্যাথ সলভ করো, একটা ধারা যাতে তুমি হচ্ছে সব ধরনের ম্যাথ সলভ করতে পারো, যত বিগত সালে কোশ্চেন আসছে সব যাতে সলভ করতে পারো এই নিয়মের মধ্যে থেকে। এই জন্য আমি একটু ভালো করে একটু সময় নিয়ে জোর দিচ্ছি, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখানে বলছে যে সুনাম বাবদ কত টাকা দিতে হবে। সেবার আমরা সুনাম বাবদ কত টাকা দিতে হবে এটা আমরা একটু দেখবো, যে সিদ্ধান্ত নিচে সুনাম বাবদ কত টাকা দিতে হবে। তো এটা একটু সবাই একটু ট্রাই করো, দেখি পারি কিনা। না পারলে আমি তো আসছি, একটু ট্রাই করো, একবার করে কোশ্চেনটা পড়ো, একবার করে কোশ্চেনটা পড়ো, বাকিটা আমি দেখতেছি। একবার করে কোশ্চেনটা পড়ো, বাকিটুকু আমি দেখতেছি। ওকে, টোটাল মূলধন 16,000 টাকা। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে আনসার দিতে পারছে। এখানে দেখো মিনা টিনা, ভালো নাম না অংশীদারি ভাষায়, মিনা টিনা রিনা ঝুনা, ঠিক আছে, তাহসান মিথিলা, হ্যাঁ তাহসান রোজা, চমৎকার চমৎকার নাম চলে আসে অংশীদারি ভাষার হিসাব নিকাশের ক্ষেত্রে, তাই না? ওকে, তাহলে তাদের মূলধনের পরিমাণ 2 লাখ টাকা এবং 2,50,000 টাকা। টিনা তার মূলধনের 5/1 অংশ রিনার নিকট 60,000 টাকায় বিক্রি করে। এখন দেখো কি করছে এখানে, ভালো করে খেয়াল করো। টিনার মূলধন কত ছিল? টিনার ছিল 2,50,000। টিনার কত ছিল? 2,50,000। তাহলে টিনা তার মূলধনের 5/1 দিয়েছে কাকে? রিনার নিকট বিক্রি করছে। তার মানে টিনার মূলধন ছিল কত? 2,50,000। এই 2,50,000-এর 5/1, তার 5 ভাগ করে দিলে কত হয়? 5 5 25, শূন্য কয়টা আছে? 4টা, তার মানে 50,000 টাকা। তো দেখো এখানে 1 ভাগ আসে কত টাকা? 1 ভাগ আসে 50,000 টাকা, 1 ভাগ আসতেছে 50,000 টাকা। বাট সে রিনার নিকট বিক্রি করছে কত? 60। সে বিক্রি করছে 60,000 টাকা। তার মূলধন ছিল 50,000 টাকার, বাট সে বিক্রি করছে কত? 60,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা কি তার জন্য এক্সট্রা, অতিরিক্ত। এটা সে কিভাবে পাইছে? এটা হচ্ছে তার সুনাম বাবদ সে কি করছে? পাইছে। কারণ তার মূলধন ছিল 50,000 টাকা, সে বিক্রি করছে 60। তাহলে এই যে 10,000 টাকা বেশি দিয়েও কিনলো কেন? কারণ এটা তার সুনামের জন্য, এবং ব্যবসার সুনাম ভালো এই জন্য কিনছে যে লাভ হবে, ঠিক আছে? তাহলে 10,000 টাকা কি এখানে সুনাম? তাহলে 10,000 টাকা কি এখানে সুনাম? পিডিএফ কি যেটা দিয়েছেন সেটাই কি সব আছে এখন যা করাচ্ছেন? না, এটা হচ্ছে আলাদা করে তোমার হচ্ছে দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে ওই পিডিএফটার মধ্যে নাই, ঠিক আছে? এবং আলটিমেটলি আমি আরো কয়েকটা পিডিএফ আজকে আপলোড দেবো একসাথে। ধরো প্রিভিয়াস যে ক্লাসগুলো করছো, যেই অংশটুকু নাই ওই অংশটুকু অ্যাড করে দিব, এবং তোমাদেরকে বিশেষ করে সাজেশনটা দিয়ে দিব। আমি হচ্ছে অলরেডি সাজেশন ভিডিও তৈরি করা হয়ে গেছে, তোমরা শর্ট সাজেশনেরটা দেখছো, শর্ট সাজেশন তোমরা দেখছো, বাট আমি যেটা করব একদম চ্যাপ্টার ওয়াইজ, অধ্যায় ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। একদম চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ তোমাকে আমি দিয়ে দিব, কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই। একদম চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দিয়ে দিব, এবং ওইটার পিডিএফও তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? 10,000 টাকা। এখনো যারা আনসার করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট যারা বুঝি নাই তারা একটু কাইন্ডলি বলবো যে ভাই বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। চুপ করে বসে থাকলে হবে না, শিখতে হবে এবং শেখার জন্য আগ্রহ থাকতে হবে। বাকি দায়িত্ব আমি নিচ্ছি, একদম পুরোপুরি বুঝাই দিব, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। অংশীদারি কারবারে মুনাফা বন্টন করতে হয় কিভাবে? বলো, অংশীদারি ব্যবসায় মুনাফা বন্টন করতে হয় কিভাবে? সেটা অনেকে ভুল করতে পারে, আমি জানি, বাট এটা ভুল করা যাবে না। অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় কিভাবে? আমরা প্রত্যেকে জানি যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি বলতো? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। তার মানে এই চুক্তিটা হচ্ছে মূল ভিত্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি বলতো? এই মূল ভিত্তি হচ্ছে চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি বলতো? চুক্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি বলতো? চুক্তি, ঠিক আছে? এবং আমরা জানি যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা, এটা একটু বলে দিচ্ছি, যেহেতু ম্যানেজমেন্টের পরে, তারপর আমি বলছি সর্বনিম্ন কত? 2, সর্বোচ্চ কত? 20। যদি এটা ব্যাংকিং ব্যবসা হয়, ব্যাংকিং হয়, তখন হবে সর্বনিম্ন 2, সর্বোচ্চ কত? 10, ঠিক আছে? এছাড়া অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি তোমরা জানো যে সুদের হার যদি দেওয়া না থাকে, তাহলে ঋণের উপর সবসময় কি করতে হবে? 6% হারে সুদ ধার্য করতে হবে। কিসের উপর? ঋণের উপর। ঋণের উপর কি করতে হবে? 6% হারে হচ্ছে তোমার সুদ ধার্য করতে হবে। যদি হচ্ছে উত্তোলনের উপর সুদের হার দেওয়া না থাকে, তাহলে সুদ ধার্য করতে হবে না। এখন আসো, এই মুনাফা কিভাবে বন্টন করতে হয়?
মুনাফা বন্টন কিভাবে করতে হয় অংশীদারি ব্যবসার ক্ষেত্রে? মুনাফা বন্টন কিভাবে করতে হয় বলো তো? এই যে দেখো, সুন্দর করে দেখো, সেটা কি? অংশীদারি ব্যবসার মূল ভিত্তি যেহেতু চুক্তি, তার মানে সবার আগে প্রায়োরিটি দিতে হবে যে চুক্তি অনুসারে মুনাফা বন্টন করা হয়। নাম্বার 2, যদি চুক্তি করা না থাকে, যদি চুক্তি করা না থাকে তাহলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। যদি চুক্তি করা না থাকে তাহলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। এবং সর্বশেষ যখন অংশীদারি ব্যবসা বিলোপ সাধন হয়ে যাবে, ধরো অংশীদারি ব্যবসাটা বিলোপ সাধন হয়ে গেছে, বিলোপ সাধন হয়ে গেছে, অংশীদারি ব্যবসা ভ্যানিশ হয়ে গেছে, তখন মুনাফা বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। সবাই নোট করো, নোট ডাউন করো, সবাই সুন্দর করে নোট করো, সবাই নোট করো, মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, ঠিক আছে? যদি হচ্ছে তোমার চুক্তি করা না থাকে তাহলে মুনাফা বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। বুঝতে পারছি? তাহলে মুনাফা বন্টন করতে হবে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। ওকে, তাহলে মুনাফা বন্টন করতে হবে কিভাবে? মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্ট সবাই আরেকবার মনোযোগ দেই। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি যেহেতু চুক্তি, তার মানে মুনাফা অবশ্যই বন্টন করতে হবে চুক্তি অনুসারে। বাট চুক্তি যদি না থাকে তাহলে মুনাফা বন্টন করতে হবে সমান হারে। এবং অংশীদারি ব্যবসা যখন ভ্যানিশ হয়ে যাবে তখন মুনাফা বন্টন করতে হবে অবশ্যই কিসের ভিত্তিতে বলো তো? তখন মুনাফা বন্টন করতে হবে অবশ্যই অবশ্যই তোমার মূলধন ব্যালেন্সের ভিত্তিতে। তুমি যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করছো ওই মূলধন ব্যালেন্সের ভিত্তিতে মুনাফাটা বন্টন করতে হবে, ঠিক আছে? ওই পরিমাণ মুনাফাটা বন্টন করতে হবে। তোমরা জানো ঋণের উপর সুদ ধার্য করতে হয় 6% হারে, বাট উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হয় না। আমাদের আরেকটা ক্লাস আছে, এই জন্য 8টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। এই বড় বড় ম্যাথগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো, কোনো প্রবলেম নাই। তবে 10 নম্বর এই ম্যাথটা সলভ করে আজকের মতো আমরা এখানে ক্লাসটি শেষ করব। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব তোমাদের সাথে, একদম সরাসরি বোর্ড কোশ্চেন সলভ করবো। বেসিকটা মোটামুটি ক্লিয়ার করতেছি সবার, ওকে? এবং যারা আমরা হচ্ছে মিনি ম্যারাথন কোর্সে অ্যাড হইনি, দ্রুত অ্যাড হয়ে যাও, একদম বেসিকটা ক্লিয়ার করে আমরা বোর্ড কোশ্চেন সলভ শুরু করে দিব, ঠিক আছে? এবং এখন যে কোশ্চেনগুলো সলভ করতেছি এগুলো কিন্তু বোর্ড কোশ্চেনে, বেসিক ক্লিয়ার করে কিন্তু বোর্ড কোশ্চেনে সলভ করতেছি। আলটিমেটলি টপিকগুলো সামারাইজ করা হয়ে যাচ্ছে। এই সুযোগটা কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? সো সুযোগ যেহেতু পাচ্ছ অবশ্যই সুযোগটা কাজে লাগাও। নোট ডান, থ্যাংক ইউ লামিয়া ইসলাম মিতা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই নোট ডান করতে হবে। তার মানে চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে? ঋণের সুদ দাবি করতে পারে। এই ঋণের সুদ কত পার্সেন্ট হারে দাবি করতে পারবে? এই ঋণের সুদ তারা 6% হারে দাবি করতে পারবে। কত পার্সেন্ট হারে? 6% হারে। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা কি বলতো? এই যে ঋণ, ধরো যদি হচ্ছে ঋণের পরিমাণ দেওয়া থাকে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, এখন ঋণের উপরে যদি কোনো সুদের হার দেওয়া নাই, কিচ্ছু লেখা নাই, তারপরে কি করতে হবে? এই 6% হারে সুদ ধার্য করতে হবে। কত হয়? 6,000 টাকা। বাট এখানে একটা পয়েন্ট মনে রাখবা, উত্তোলনের উপর কি করতে হয় না? চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর, চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হয় না। উত্তোলনের উপর কোনো সুদ, উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় না। কিসের অবর্তমানে? চুক্তির অবর্তমানে। চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় না। চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর সুদ ধার্য করতে হয় না। হ্যাঁ, চুক্তির অবর্তমানে উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করতে হয় না। যদি হচ্ছে উত্তোলনের সুদের পরিমাণটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারবা? সেই ক্ষেত্রে তুমি হচ্ছে উত্তোলনের উপর সুদ ধার্য করবে, আদারওয়াইজ না। উত্তোলনের উপর সবসময় 6 মাসের সুদ ধার্য করা হয় যদি তারিখ দেওয়া না থাকে। আর তারিখ দেওয়া থাকলে অবশ্যই তারিখ অনুসারে কি করতে হবে? সুদ ধার্য করতে হবে। ক্লিয়ার? অবশ্যই তারিখ অনুসারে কি করতে হবে? সুদ ধার্য করতে হবে। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে মোটামুটি শেষ ক্লাসটি আজকের মতো। আমাকে একটু বলো কাইন্ডলি যে আমরা কে কে ম্যারাথন কোর্সে অ্যাড হয়েছি, অলরেডি মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হয়েছি? ওকে, রিয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। বাকি যারা আছে ক্লিয়ার কিনা? ওকে, সো আরেকবার একটু বলতেছি, এখানে কোর্স ডিটেলস দেওয়া আছে। বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ এবং সাজেশন ক্লাস থাকবে,
হ্যাঁ, সাথে সাথে টপিক ওয়াইজ তো ওই সাজেশন বা বেসিক ক্লিয়ার ক্লাস থাকবেই। ওকে, সো আমরা যারা যুক্ত হইনি তারা কাইন্ডলি দ্রুত যুক্ত হয়ে যায় মাত্র 40 টাকা টিভি দিয়ে। আর যারা হচ্ছে অলরেডি যুক্ত হয়েছি তারা প্রত্যেকেই 2-3 জন বন্ধু বান্ধবদেরকে আমরা অবশ্যই অবশ্যই কি করব, অবশ্যই ইনফর্ম করবে এই ব্যাপারে। তারাও যাতে ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, তারাও যাতে ভালো একটা রেজাল্ট করতে পারে। ঠিক আছে, এইটুকু প্রত্যেকেই করব না, এইটুকু কাজ সবাই করব। ওকে, সো অলরেডি দেখো অনেকে যুক্ত হয়েছে, রিয়া যুক্ত হয়েছে, বাকি হচ্ছে অনেকেই যুক্ত হয়েছে। তোমরা একটু বলো যে ক্লাসগুলো কেমন লাগতেছে, যে আমাদের মিনি ম্যারাথন কোর্সে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের কাছে, মানে তোমাদের জন্য ইউজফুল কতটুকু হচ্ছে একটু বলো, প্রত্যেকে একটু বলো। অর্পা ভর্তি হয়েছে, রোহানা ভর্তি হয়েছে, গ্রেট। লামিয়া, আমি ভর্তি হয়েছি, গুড। ক্লাসগুলো কেমন লাগতেছে, এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি তোমাদেরকে সেই কমিটমেন্ট অনুসারে ইনশাল্লাহ আমরা শেষ করব। তোমাদের এইচএসসি পরীক্ষার শুরুর পূর্বে অ্যাটলিস্ট আমরা 10 দিন আগে শেষ করে দিব। ঠিক আছে এই কোর্সটা, এবং পরবর্তীতে তোমরা তো ম্যারাথন ক্লাস পাবেই। ওকে ওকে, এই যে দেখো তারপরে মাঝে মাঝে আমরা কি করতেছি, এই যে এক্সট্রা হচ্ছে ক্লাস দিচ্ছি, ফুড কোশ্চেন ক্লাস দিতেছি, এগুলো কিন্তু এই কোর্সের বাইরে। ঠিক আছে, আলটিমেটলি তোমাদের তোমরা সবাই যাতে উপকৃত হতে পারো, জাস্ট এই উদ্দেশ্যে। ওকে, তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। অসাধারণ ক্লাস ভাইয়া, আলহামদুলিল্লাহ খুবই ভালো। দিদার আলহামদুলিল্লাহ খুব ভালো, গুড। জান্নাত, ওকে, তো যারা যারা ভর্তি হয়েছি কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে এবং তাদেরকে অ্যাড করে দিবা কোর্সে। ওকে, ফাইন্যান্সিয়াল যদি কারো কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে ইনফর্ম করবা, কাইন্ডলি আমাকে ইনবক্স করলেই হবে। অনেক ভালো আর উপকারী মিনি ম্যারাথন ক্লাসগুলো, গুড, থ্যাংক ইউ। জান্নাত বলছো অনেক ভালো লাগে ক্লাসগুলো, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকি তাহলে সবাই, আল্লাহ হাফেজ।